ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরোয়া রান্নাবান্না। বন্ধুরা, আজকে করব মাছের মাথা দিয়ে পটল আলুর রসা। তার জন্য দেখো পটল আলু আমি এদিকে কেটে ধুয়ে নিয়েছি, মাছের মাথাটাকেও ভেজে রেখেছি, সেটা আর তোমাদের দেখানো হয়নি। এদিকে আমি আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিলাম, একটু নুন আর একটু হলুদ দিয়ে দেব, দিয়ে আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। এবার আমি ওই তেলেই পটলটাও কিন্তু ভেজে নিয়েছি। এবার পটলটা ভাজা হয়ে গেছে, পটলটা উঠিয়ে দেব। এবার আমি সম্বার দেব গোটা গরম মশলা, সাদা জিরে আর শুকনো লঙ্কা। সম্বারটা হয়ে গেলে টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি 1 চামচ মতো জিরে বাটা দেব। দেখো জিরে বাটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি কিন্তু এখানে দেব লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়েছি, আর একটু জল দিলাম সামান্য, যাতে মশলাটা না পুড়ে যায়। দেখো ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। এবার হলুদ দেব, নুন দেব স্বাদ অনুযায়ী, আর অল্প চিনি দিলাম মশলাটাকে ব্যালেন্স করার জন্য, মশলার স্বাদটাকে। দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি কিন্তু মাছের মাথাগুলো দিয়ে দেবো এখন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার পটল আলুটা দিয়ে দেব। আমি কিন্তু এখানে আদা ইউজ করিনি বন্ধুরা। এইভাবে একবার পটল আলুর রসা খেয়ে দেখো, মাছের ঝোল, মাছের মাথা দিয়ে, খুব ভালো লাগে। আমি কিন্তু অল্প জল দিলাম, জল দিয়ে এবার আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখো ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো, যে যেমন ঝোল খাবে সেই অনুযায়ী জলটা দেবে। দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি ঝোলটা। এবার ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নেব কিছুক্ষণ। পটল আলু তো সিদ্ধ আছে, মাছের মাথাটাকেও ভেজে নিয়েছি। দেখো পটল আলু ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো ফুটে উঠেছে, আর একটু গাঢ় হলেই ঝোলটাকে নামিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছিল রেসিপিটা। আর একদিকে করব আমি মাছের ডিমের বড়া। তার জন্য দেখো আমি কিন্তু এখানে হলুদ নুন নিয়ে নিয়েছি, নিয়ে মাছের ডিমটাকে আমি চটকে নেব ভালো করে। একদম নতুন ধরনের আমি এই বড়াটা করব তোমাদেরকে, দেখো শুধু তোমরা। দেখো এদিকে কড়াই তেল গরম করতে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছের ডিমটা কিন্তু আমি দিয়ে দেব। দিয়ে হাত দিয়ে একটুখানি সরিয়ে সরিয়ে দিলাম, একটু বড় করে দিলাম ডিমটাকে। দিয়ে এবার কিন্তু আমি উল্টে পাল্টে ভেজে নেব, একটু ঢাকা দিয়ে দেব। দেখো এবার ঢাকাটা সরিয়ে নেব, নিয়ে এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নেব। নিয়ে আমি এবার যেমন করে তোমরা পিৎজা কাটি আমরা, তেমন করে কিন্তু ডিমটাকে আমি কেটে নেব খুন্তি দিয়ে। তোমরা চাইলে এটা চাকু দিয়েও কাটতে পারো। নামিয়ে আমি কড়াইয়ের মধ্যেই খুন্তি দিয়ে কেটে নিলাম, আমার মনে হয়েছিল এটাই সুবিধা, তাই জন্য। দেখো আমি কিন্তু কেটে নিচ্ছি খুন্তি দিয়ে, তোমাদের আমি দেখিয়েই দিচ্ছি। দেখো আমি কেটে নিয়েছি। এবার আমি আর একটু উল্টে দেবো, উল্টে পাল্টে ভেজে নেব। দেখো ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি উঠিয়ে নেব। এদিকে একটা বোলের মধ্যে আমি চালের গুঁড়ো নেব, আর পেঁয়াজ কুচি নিয়েছি, আর দেবো লঙ্কার কুচি, হলুদ, নুন আর সামান্য একটু চিনি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব জল দিয়ে। দেখো জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার মাছের ডিমের বড়াটা যে ভেজে রেখেছিলাম সেটা আমি ব্যাটারে দিয়ে দেবো। দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে চুবিয়ে এপিট ওপিট উল্টে আমি কিন্তু এবার কড়াইয়ে দিয়ে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে এপিট ওপিট উল্টে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব। মাছের ডিমের এই পকোড়াটা এইভাবে একবার খেয়ে দেখবে বন্ধুরা, খুব ভালো হয় খেতে। বন্ধুরা যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। দেখো মাছের ডিমের বড়াটা কিন্তু রেডি হয়ে গেছে। পকোড়া বা বড়া যে যা বলবে, দুটো রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমরাও বানিয়ে খেও, কমেন্টে জানিও। আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে এই চ্যানেলে।